with crazy ideas to change the world. বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. তিনি বলেন, বাংলাদেশের ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। কয়েক সেকেন্ডের জন্য কণ্ঠ রোধ হয়ে যায় তার। পরে তিনি বলেন, বিশ্বকে বদলাতে চাইলে ব্যবসায়ী সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মানুষের ভাগ্য বদল করতে পারাটা এক স্বর্গীয় অনুভূতি। আমরা কার্বন নিঃসরণ ছাড়াই নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি, কারণ বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন, আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। এছাড়া দুনিয়া বদলাতে চাইলে ব্যবসার সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন গত 7 এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। এর আগে সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিনিয়োগ সম্মেলনের অনুষ্ঠানে যোগদান করেন। বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফেব্রিক্স। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। রায়হানা মুন, প্রবাস খবর।